হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউপিএসসি মিসলেনিয়াসে বিগত বছরের জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ 2010 সালে যে পিএসসি মিসলেনিয়াসে পরীক্ষা হয়েছিল সেখানে জিকে থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, অলরেডি আমরা 6টা ক্লাস করে নিয়েছি, আজকে 7 নম্বর ক্লাস। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। দেখো 2010 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? তোমরা উত্তর করার চেষ্টা করো, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, খ্রিস্টপূর্ব 563 অব্দে। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 563 অব্দে লুম্বিনী উদ্যানে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, নেপালে। তিনি খ্রিস্টপূর্ব 486 অব্দে 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। বুদ্ধের এই দেহত্যাগের ঘটনাকে ইতিহাসে কি বলা হয়? মহাপরিনির্বাণ কিন্তু বলা হয়। দেখো পরের প্রশ্ন, 1941 সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ আইএনএ কে স্থাপন করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ক্যাপ্টেন মোহন সিং। 1941 সালে জাপানের সহায়তায় ক্যাপ্টেন মোহন সিং প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। পরবর্তীকালে 1942 সালে রাসবিহারী বসু এটিকে পুনর্গঠিত করেন। 1943 সালে 4 জুলাই আনুষ্ঠানিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে কিন্তু এর দায়িত্ব তিনি অর্পণ করেন। দেখো পরের প্রশ্ন, অরবিন্দ কোন বইটি রচনা করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, সাবিত্রী। মহর্ষি অরবিন্দ ঘোষের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কি সাবিত্রী। যোগশাস্ত্র কার লেখা? হেমচন্দ্র। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহরুর লেখা। হিন্দু ভিউ অব লাইফ এটা কার লেখা? সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, কৌটিল্য। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে কিন্তু পরিচিত, রাষ্ট্রনীতি বিষয়ক বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র তিনি রচনা করেন। এছাড়াও তিনি গারুড়ি সংহিতা রচনা করেছিলেন। কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। 1342 সালে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ কিন্তু স্থাপন করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। হুসেন শাহ তাই কি বলা হয়? তাকে বলা হয় বাংলার আকবর বলা হয়। মুর্শিদ কুলি খাঁ তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। আলীবর্দী খাঁ, তার সময়ে বাংলায় মারাঠা অর্থাৎ বর্গীয় আক্রমণ কিন্তু তীব্র হয়েছিল। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? বলো, একবারে সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বাল গঙ্গাধর তিলক। এই বিখ্যাত উক্তিটি বাল গঙ্গাধর তিলকের। ভ্যালেন্টাইন চিরল তাকে ফাদার অব ইন্ডিয়ান আনরেস্ট বলে কিন্তু আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, বিপিন চন্দ্র পাল তাকে কি বলা হয়? স্বাধীনতার সিংহ বলা হয়। লালা লাজপত রায় তাকে কি বলা হয়? পাঞ্জাব কেশরী নামে কিন্তু তিনি পরিচিত। জি কে গোখলে তিনি 1905 সালে সার্ভেন্ট অব ইন্ডিয়ান সোসাইটি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? বলো, একবারে সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশন এ, সরোজিনী নাইডু। ঠিক আছে, কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসেবে কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব তিনি করেছিলেন। 1917 সালে কিন্তু অ্যানি বেসান্ত প্রথম মহিলা যিনি ভারতীয় বিদেশি মিলে আর কি তিনি সভাপতিত্ব করেছিলেন। মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? পরীক্ষায় বহুবার আসা প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশন এ, ঔরঙ্গজেব। তার সাদামাটা জীবনযাপন ও ধর্মীয় নিষ্ঠার কাছে তাকে জিন্দা পীর বা জীবন্ত সাধু তাকে বলা হতো। এছাড়াও তাকে কি বলা হতো? দরবেশও কিন্তু বলা হতো। শের শাহের সেনাপতি কে ছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বম্বজিৎ গৌড়। বম্বজিৎ গৌড় ছিলেন শের শাহের অন্যতম বিশ্বস্ত হিন্দু সেনাপতি। শের শাহ 1539 সালে চৌসার যুদ্ধে এবং 1540 সালে কনৌজের যুদ্ধে কিন্তু হুমায়ুনকে পরাজিত করেছিলেন।
আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি সেতার। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। সেতার এবং তবলা উদ্ভাবনের সাথে কিন্তু তার নাম কিন্তু জড়িয়ে আছে। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। ডানকান প্রণালী গ্রেট আন্দামান অর্থাৎ দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানকে কিন্তু পৃথক করেছে। মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি রাজস্থান। রাজস্থানের স্থর মরুভূমি অঞ্চলকে মরুস্থলী কিন্তু বলা হয়। এর অর্থ হলো কি মৃতের দেশ। ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি কলকাতা। চা উৎপাদক অঞ্চলগুলো যেমন কি আসাম, পশ্চিমবঙ্গ নৈকট্যের কারণে কলকাতা বন্দর দিয়ে কিন্তু সবচেয়ে বেশি চা কিন্তু রপ্তানি হয়। কলকাতা একটি হচ্ছে কি কৃত্রিম নদী বন্দর। উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে কোন স্থানে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি কন্যাকুমারী। ভারতের দক্ষিণ অংশটি উপদ্বীপীয় আকৃতির, যা দক্ষিণ দিকে ক্রমশ সরু হয়ে গিয়ে কন্যাকুমারীতে কিন্তু শেষ হয়েছে। ভারতের দক্ষিণতম বিন্দু হলো কি ইন্দিরা পয়েন্ট। কোথায় সেটা? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি আরাবল্লী পর্বত। আরাবল্লী ভারতের তথা বিশ্বের অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত। এটি বর্তমানে একটি ক্ষয়জাত পর্বত হিসেবে কিন্তু পরিচিত। অন্যদিকে হিমালয় পর্বতমালা একটি নবীন ভঙ্গিল পর্বত যা পাললিক শিলা দ্বারা গঠিত। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের হচ্ছে উপযোগী? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি রেগুর মৃত্তিকা। রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের কিন্তু শ্রেষ্ঠ। ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট এই মাটি জল ধারণ ক্ষমতা বেশি এবং খনিজ সমৃদ্ধ হওয়ায় মহারাষ্ট্র, গুজরাট অঞ্চলে প্রচুর কিন্তু তুলা চাষ হয়। নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর কি হবে? অপশন সি গুজরাট, কান্ডালা। ঠিক আছে। পারাদ্বীপ কোথায় রয়েছে? উড়িষ্যায়, মহারাষ্ট্রে নয়। ম্যাঙ্গালোর কোথায় আছে? কর্ণাটকে। তুতিকোরিন কোথায় আছে? তামিলনাড়ুতে। ঠিক আছে। ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানাকে নির্দেশ করে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন বি ভারত এবং চীন। ঠিক আছে। এছাড়া কি র্যাড ক্লিফ, যেটা র্যাড ক্লিফ লাইন সেটা কোথায় রয়েছে? ভারত পাকিস্তানের মধ্যে। ডুরান্ড লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে। ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো একটি কি? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন সি একটি মৌলিক কর্তব্য। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী অনুযায়ী সংবিধানের চতুর্থ অধ্যায় অর্থাৎ পার্ট 4 এর এ তে বা 51 এ তে ধারায় কিন্তু নাগরিকদের 11টি মৌলিক কর্তব্যের কথা কিন্তু বলা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো কি দেশের সার্বভৌমত্ব এবং একতা রক্ষা করা। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে কি জন্য? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি সংবিধান বিরোধী কার্যের জন্য। সংবিধানে 61 নম্বর ধারা অনুযায়ী যদি রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেন অর্থাৎ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন এটা হয়, তবে কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাকে পদচ্যুতি করা হয়। ভারতে সংসদের অংশগুলি হলো কি কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। সংবিধানের 79 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংসদ রাষ্ট্রপতি দুটি কক্ষ অর্থাৎ রাজ্যসভা ও লোকসভা নিয়ে কিন্তু গঠিত। রাষ্ট্রপতি নিজে কোনো কক্ষের কিন্তু সদস্য না হলেও তিনি সংসদের অবিচ্ছেদ্য কিন্তু অঙ্গ।
সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, লোকসভার অধ্যক্ষ। সংবিধানের 108 নম্বর ধারায় যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সেশন এর কথা কিন্তু বলা আছে। রাষ্ট্রপতি এই অধিবেশন কিন্তু আহ্বান করলেও এটি পরিচালনা বা সভাপতিত্ব করেন কে? লোকসভার হচ্ছে স্পিকার। রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, লোকসভার অধ্যক্ষ। লোকসভার কার্যাবলী ও রাষ্ট্রপতির সাথে কক্ষের যোগাযোগের প্রধান মাধ্যম হলো কি? স্পিকার। উল্লেখ্য কি যে প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার মধ্যে হচ্ছে প্রধান যোগসূত্র স্থাপন করেন। বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে কেমন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই তিনটি ভাগে বিভক্ত। পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু বিদ্যমান। সর্বনিম্ন স্তরে কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে কি রয়েছে? জেলা পরিষদ কিন্তু কাজ করে। এটি সংবিধানের 243 নম্বর ধারায় কিন্তু বর্ণনা করা রয়েছে। ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কিভাবে? কোন দিক থেকে কোন দিকে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, পশ্চিম থেকে পূর্বে। পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঘোরে। ভূ সমলয় উপগ্রহের আবর্তন গতি ও অভিমুখ পৃথিবীর সমান রাখা হয় যাতে পৃথিবী থেকে এটিকে স্থির মনে হয়। এর উচ্চতা কত? 35,786 কিমি হয়। হাজার হাজ কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে হচ্ছে এগিয়ে আসছে। স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক হবে কত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, হাজার হাজারের থেকে কিন্তু অপেক্ষায় বেশি। একটি ডপলার ক্রিয়ার উদাহরণ, এটি একটি কি? ডপলার ক্রিয়ার কিন্তু উদাহরণ। যখন শব্দের উৎস অর্থাৎ ট্রেন শ্রোতার দিকে কিন্তু এগিয়ে আসে তখন শব্দের আপাত কম্পাঙ্ক কিন্তু প্রকৃত কম্পাঙ্কের চেয়ে কিন্তু বেশি অনুভূত হয়। কারণ কি? ট্রেনটা তো যেখানে ধরো ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে ব্যক্তিরা দাঁড়িয়ে আছে। এবার ট্রেন যেটা সেটা তো এগিয়ে আসছে না? সে তো এবারে এগিয়ে আসবে। তাহলে আওয়াজটা তো বেশি মনে হবে না? আগে যে আওয়াজটা শোনা যেত সেটা কিন্তু পরপর কিন্তু বেশি মনে হবে। ঠিক আছে? বেশি অনুভূত হবে। দেখো পরের প্রশ্ন দেখো। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, মিথেন। গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি কোনগুলো? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প। একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের হচ্ছে সমানুপাতিক। এই অবস্থা বস্তুর ত্বরণ এই অবস্থায় বস্তুর ত্বরণ কি হবে? কি বলছে? একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের হচ্ছে সমানুপাতিক। তাহলে এই অবস্থায় বস্তুর ত্বরণ কি হবে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ধ্রুবক থাকবে। গতির সমীকরণ অনুযায়ী আমরা জানি কি এস সমান ইউ টি প্লাস হচ্ছে হাফ ইন্টু এটি স্কোয়ার। ঠিক আছে? কারণ সময়ের বর্গের সমানুপাতিক বলেছে। তাহলে যদি প্রাথমিকভাবে বেগ অর্থাৎ হচ্ছে বেগ, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, তাই না? আমরা এগুলো কিন্তু করেছি। আমরা ত্বরণ চাপটা এগুলো করেছি। প্রাথমিক যদি ইউ হয় তাহলে ইউ ইকুয়াল টু এখানে 0 হবে। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি জেনারেল সায়েন্স একটা প্লেলিস্ট রয়েছে। কি রয়েছে? যে জেনারেল সায়েন্সের, ঠিক আছে? জেনারেল সায়েন্সের একটা প্লেলিস্ট রয়েছে। সেখান থেকে তোমরা ত্বরণ, বল, ফোর্স, সরণ সব করানো আছে। ঠিক আছে? বল পর্যন্ত করানো রয়েছে, ফোর্স পর্যন্ত। আমি আবার করাবো ক্লাস, ডিটেইলস ক্লাস। ঠিক আছে? তোমরা দেখতে পারো। সেখানে এই সমীকরণগুলো কিন্তু আলোচনা করেছি ডিটেইলসে। গতির সমীকরণ অনুযায়ী আমরা কি জানি যে এস সমান হচ্ছে ut প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। যদি প্রাথমিক বেগ কি হয়? ইউ হয় তাহলে ইউ সমান এখানে কি হবে? 0 হবে। তাই না? কারণ স্টার্টিং থেকে শুরু হচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে। এস সমান তাহলে এটা যদি 0 হয় তাহলে এটাও 0 হবে। তাহলে এস সমান আমরা বলতে পারি হাফ
এটির হচ্ছে স্কয়ার। ঠিক আছে? তাই প্রশ্নে বলা রয়েছে কি যে কি বলা হয়েছে? যে S সমান হচ্ছে কি? ব্যস্তানুপাতিক কার সঙ্গে? টি স্কয়ারের সঙ্গে। বর্গের এই সমানুপাতিক। এটা বলা রয়েছে। তো এর অর্থ হলো কি? যে A বা ত্বরণ হচ্ছে এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন দেখো। গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল আছে। পাত্রের মধ্যে গ্যাসের চাপ অভিকর্ষ বলকে যদি উপেক্ষা করুন, তখন কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি। ঠিক আছে? সম্মুখ তলে অপেক্ষাকৃত কম হবে। ঠিক আছে? যখন পাত্রটি অনুভূমিকভাবে ত্বরান্বিত হয়, তখন পাত্রের ভেতরে গ্যাস অণুগুলোর উপর গতির বিপরীতে একটি জাড্য বল বা অলিক বল কিন্তু কাজ করে। এর ফলে অণুগুলো পাত্রের পেছনের দিকে কিন্তু বেশি জমা হয়। ফলে পশ্চাৎ তলে চাপ বেড়ে যায় এবং সম্মুখ তলে কিন্তু চাপ কমে যায়। বুঝতে পেরেছো? দেখো পরের প্রশ্ন দেখো। একটি ধনাত্মক তড়িৎহিত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর তাকে বিকর্ষণ করে। ঝুলন্ত বস্তুটি হলো কি? কি প্রকৃতির বলো? সঠিক উত্তর কি হবে? হুম? সঠিক উত্তর কি? অপশন সি, অনাহিত এবং অন্তরিত। একটি আধানহীন বস্তুকে তড়িৎ দণ্ডের কাছে আনলে আবেশের কারণে প্রথমে সেটা আকর্ষণ ঘটে। স্পর্শ করার পর বস্তুটি দণ্ড থেকে কিন্তু সমজাতীয় আধান পায়। যার ফলে তার মধ্যে কিন্তু বিকর্ষণ শুরু হয়। ঠিক আছে? পরের প্রশ্ন। একটি মুক্ত চৌম্বক শলাকা উত্তর দক্ষিণে মুখ করে স্থির অবস্থায় আছে। এর উপরে রাখা একটি তারের মধ্য দিয়ে প্রবাহ পাঠানোর ফলে শলাকাটির এন মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হলো। তারে তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ, উত্তর থেকে দক্ষিণে। অ্যাম্পিয়ারের সাঁতার নিয়ম বা স্নো নিয়ম অনুযায়ী প্রবাহ যদি দক্ষিণ থেকে উত্তরে যায় এবং তারটি চৌম্বক শলাকার উপরে থাকে, তবে উত্তর মেরু পশ্চিম দিকে ঘোরে। এখানে যেহেতু পূর্ব দিকে ঘুরছে, তাই প্রবাহের অভিমুখ হবে কি? ঠিক উল্টো, অর্থাৎ উত্তর থেকে হচ্ছে দক্ষিণে। দেখো পরের প্রশ্ন দেখো। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, সব বিন্দুতে সমান হবে। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী বায়ুর বাধা উপেক্ষা করলে একটি নিক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি, অর্থাৎ স্থিতিশক্তি এবং প্লাস হচ্ছে গতিশক্তি, গতির প্রতিটি বিন্দুতে ধ্রুবক বা সমান থাকে। এক্স ও ওয়াই স্তম্ভের বিষয়গুলি ঠিক সম্পর্কটি নির্ণয় করুন। মানে মেলাতে বলছে। চেষ্টা করো, মেলানোর চেষ্টা করো। এক্স এর সঙ্গে ওয়াই এর। দেখো সঠিক উত্তর কি হবে? প্রথম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কি করি আমরা? আমরা করি কি সার হিসেবে কিন্তু ব্যবহার করি। ঠিক আছে? তারপরে ক্লোরোফর্ম কি করি আমরা? চেতনানাশক বা অবস্কর হিসেবে কিন্তু আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে? তারপর হচ্ছে ফিনল, জীবাণুনাশক বা পচন নিরাপক হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। ঠিক আছে? ইথিলিন এটা হচ্ছে ফল পাকানোর কাজে কিন্তু আমরা ব্যবহার করি। দেখো পরের প্রশ্ন দেখো। একটি বর্ণহীন তরলে ১ ফোঁটা ফিনলফথলিন যোগ করা হলো। কিন্তু কোনো বর্ণ পরিবর্তন লক্ষিত হলো না। সুতরাং তরলটি হলো কি প্রকৃতির? বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, আম্লিক বা প্রশম। ফিনলফথলিন একটি নির্দেশক যা ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ ধারণ করে। কিন্তু আম্লিক বা প্রশম দ্রবণে বর্ণহীন থাকে। যেহেতু কোনো বর্ণ পরিবর্তন হয়নি, তাই তরলটি কিন্তু অ্যাসিড নয়তো প্রশম। ঠিক আছে? যেমন কি জল। পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলিকে বলা হয় কি মৌল বলো? সঠিক উত্তর কি হবে? নোবেল গ্যাস বা বর ধাতু, বর ধাতু বলছি, বর গ্যাস।
আধুনিক পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণী বা পুরনো পর্যায় সারণী ও শ্রেণীর মৌলগুলিকে কি বলা, মৌলগুলি কি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো রাসায়নিকভাবে কিন্তু নিষ্ক্রিয় হয়, এদেরকে কি বলা হয়, নোবেল গ্যাস বলা হতো। নোবেল গ্যাস বা বর গ্যাস কিন্তু বলা হয়। দেখো পরের প্রশ্ন, দেখো অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত হলো কি, বলো। একবার সহজ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন সি, এল পিও4। অ্যামোনিয়াকে হচ্ছে শুষ্ক করা যায় কি দিয়ে, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, পোড়া চুন দিয়ে। অ্যামোনিয়া যার সংকেত কি, NH3। ঠিক আছে। একটি ক্ষারীয় গ্যাস। পোড়া চুন যার সংকেত কি, CaO। ঠিক আছে। নিজেও কিন্তু ক্ষারীয় প্রকৃতির, তাই এটি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে না, এটি কেবল গ্যাসের আর্দ্রতা শোষণ করে শুষ্ক করে দেয়। বুঝতে পেরেছো? এই দেখো, অ্যামোনিয়ার অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, মানে যদি আমরা ক্যালসিয়াম যোগ করি, ক্যালসিয়াম বলছি, পোড়াচুন যোগ করি, তাহলে কি হবে, CaOH হবে, আর হচ্ছে CaOH এর হোল টু হবে, আর NH3 উৎপন্ন হবে, মানে অ্যামোনিয়া আবার পুনরায় উৎপন্ন হবে। চলো দেখি পরের প্রশ্ন। কোপার 1:1 HNO3 কে বিজারিত করে, কি বিজারিত করে, বলো। সঠিক উত্তর কি হবে? হুম, অপশন এ, NO। ঠিক আছে। মাঝারি গাঢ় বা 1:1 নাইট্রিক অ্যাসিডের সাথে কোপারের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড বা NO গ্যাস কিন্তু উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? দেখো সমীকরণটা দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, NO তৈরি হবে। দেখো পরের প্রশ্ন, দেখো নিচের কোন ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, বুনসেন দ্বীপে প্লাটিনাম তার উত্তপ্ত করা হলো। ঠিক আছে। প্লাটিনাম একটি নিষ্ক্রিয় ধাতু, একে উত্তপ্ত করলে কোনো রাসায়নিক বিক্রিয়া কিন্তু ঘটে না, এটি কোনো নতুন পদার্থ কিন্তু তৈরিও করে না, ঠান্ডা করলে এটি আগের অবস্থায় কিন্তু ফিরে আসে, তাই এটিকে, তাই এটি কি একটি ভৌত পরিবর্তন। একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বামন গাছের নিষেক ঘটালে আর কি, F1 গাছের মধ্যে লম্বা ইস্টু বেটে গাছের যে ফেনোটাইপ হার, সেটা কি হবে, বলো। তাহলে কি বলছি, যে একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বামন মানে একটা বেঁটে গাছের নিষেকের ঘটালে, তাহলে F1 গাছের মধ্যে লম্বা এবং বেঁটে গাছের যে ফেনোটাইপের হার, সেটা কি হবে? কি হবে? অপশন ডি হবে, লম্বা ইস্টু বেঁটে কি হবে, 2:2 হবে বা 1:1 হবে। ঠিক আছে। আলটিমেটলি শঙ্কর লম্বা টি, টি আর মানে বড়টি আর ছোটটি, এবং বিশুদ্ধ বামন গাছ যেটা ছোট দুটোটি, এর মধ্যে ক্রস করলে, ঠিক আছে, ঘটালে কি অপত্যজনক যে বিন্যাস হবে, সেটা কি তৈরি হবে, একটা টি, বড়টি ছোটটি হবে, বড়টি ছোটটি আবার একটা হবে, এবং এই ছোটটি ছোটটি আবার ছোটটি ছোটটি, এভাবে কিন্তু উৎপন্ন হবে। ঠিক আছে। এর ফলে কি হয়, 50% লম্বা, ঠিক আছে, এবং 50% হচ্ছে বেঁটে, এই গাছ কিন্তু পাওয়া যাবে। তাই ফেনোটাইপ অনুপাতটি হলো কি 2:2 বা 1:1ও বলতে পারি আমরা। দেখো পরের প্রশ্ন, দেখো কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার উভয় কোষে। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর কিন্তু থাকে না, উদ্ভিদ কোষের প্রাচীর সেলুলোজ দ্বারা কিন্তু গঠিত, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কিন্তু পেপটিডোগ্লাইক্যান দ্বারা কিন্তু গঠিত। একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খলে পতঙ্গ লার্ভা বা নিমাটোড কিভাবে থাকে, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি,
ডেট্রিটাস হচ্ছে কনজিউমার হিসাবে কিন্তু থাকে। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে মৃত পচনশীল জৈব বস্তু থেকে শুরু হয় এবং পতঙ্গ লার্ভা বা এবং নিমাটোড এর পচনশীল বস্তু সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে। তাই এরা ডেট্রিটাস হচ্ছে কনজিউমার। ঠিক আছে? তাই এরা কি? ডেট্রিটাস হচ্ছে কনজিউমার। দেখো, নিউ মেটাফোর পাওয়া যায় কোথায় বলো? একবারে সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশান বি, ম্যানগ্রোভ উদ্ভিদে। লবণাক্ত ও ভেজা মাটিতে অক্সিজেনের অভাব থাকে। এই কারণে শ্বাসকার্যের সুবিধার জন্য কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদে অর্থাৎ সুন্দরী গোরান কিছু মূল মাটির উপরে উঠে আসে। ঠিক আছে? এদের কি বলা হয়? নিউ মেটাফোর বা শ্বাসমূল বলে। ঠিক আছে? কারণ লবণাক্ত যেসব মৃত্তিকা অঞ্চলে সেখানে কি হয়? গাছের শ্বাস নিতে শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য কিন্তু মূল কি হয়? মাটি ভেদ করে কিন্তু উপরে চলে আসে। এগুলো আমরা কি বলি? শ্বাসমূল। যাকে ইংলিশে কি বলা হয়? নিউ মেটাফোর। যেটা ম্যানগ্রোভ অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, আরশোলাতে। ঠিক আছে? আরশোলা রক্তকে কি বলা হয়? হিমোলিম্ফ, যা কিন্তু বর্ণহীন। অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কার মতবাদ? আগের দিন পড়েছি আমরা এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে। অনেক প্রশ্ন দেখবে কিন্তু রিপিটেড আছে। সঠিক উত্তর কি হবে? ল্যামার্ক। ঠিক আছে? এছাড়াও তিনি কিন্তু অঙ্গের ব্যবহার ও অব্যবহার এই সূত্রটি কিন্তু দিয়েছিলেন। কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? একবারে সহজ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন সি হচ্ছে ফ্লোয়েম। জাইলেম কলা মূল থেকে জল ও খনিজ পরিবহন বা খনিজ লবণ সেটা কি পরিবহন করে। আর ফ্লোয়েম কি করে? পাতায় তৈরি খাদ্য কিন্তু সারা দেহে ছড়িয়ে দেয়। ক্যান্টার কথাটির ব্যবহার হয় কোন পশুর বিষয়ে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ঘোড়া। ঘোড়া দৌড়ের সময়। টাইগার উডস হচ্ছে কি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, গলফ বিজয়ী একজন আমেরিকান খেলোয়াড়। উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে যুক্ত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, তিনি হচ্ছে মঞ্চ অভিনয়ন, মানে হচ্ছে কি একজন প্রখ্যাত থিয়েটার পরিচালক এবং অভিনেত্রী ছিলেন। কে গুরুদেব নামে সুবিখ্যাত? বলো। সঠিক উত্তর কি? অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? গান্ধীজি বলেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার বিনিময়ে কি বলেছিলেন গান্ধীজিকে? মহাত্মা। উসেন বোল্ট হচ্ছেন কি? উসেন বোল্ট হচ্ছে একজন কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, বিশ্ববিজয়ী হচ্ছে একজন দৌড়বিদ বা স্প্রিন্টার, জামাইকার। ডেভিস হেডলি কার নাম? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, একজন আতঙ্কবাদী। ঠিক আছে? 2008 সালে মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে এই পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান হচ্ছে নাগরিক। ফিফা বিশ্বকাপ 2010 সালে কোন শহরে খেলা হয়েছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি কারণ অনেক পুরনো তো ওগুলো লাগবে না। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, জোহেন্সবার্গ। ঠিক আছে? কোথায়? দক্ষিণ আফ্রিকার। ডোক বালিনগার কোন দেশের ক্রিকেটার? বলো। ডোক বলিনগার। সঠিক উত্তর কি হবে? অপশন বি, অস্ট্রেলিয়া। টি এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন এ, গল্ফ। ঠিক আছে? বিশ্বের সর্বোচ্চ ইমারত কোনটি? সঠিক উত্তর কি হবে? বুর্জ দুবাই, যাকে আমরা কি বলি? বুর্জ খলিফা। উৎপল দত্ত কোন জগতে সুবিখ্যাত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি,
নাটক। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা হলেন কে? সঠিক উত্তর কি হবে? অপশান এ খুশবন্ত সিং। খুশবন্ত সিং, ট্রেন টু পাকিস্তান, এটা মনে রাখবে। ঠিক আছে, ওকে। আর হচ্ছে ইন্দিরা গান্ধী রিটার্নস, এটা আমরা জানলাম। নীরজ সি চৌধুরী, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এটাও পরীক্ষা আসে। কুলদীপ নায়ার, ইন্ডিয়া আফটার নেহেরু, এটাও আসে পরীক্ষায়। বিজয় লক্ষ্মী পণ্ডিত হচ্ছে প্রিজন ডেট। দেখো, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা হলেন কে? আগের দিনই পড়লাম। সঠিক উত্তর কি হবে? অপশান সি, লিও টলস্টয়। ঠিক আছে। চার্লস ডিকেনের লেখা বিখ্যাত বইয়ের নাম কি? অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ। ওস্তাদ বিলায়েত খান কোন ক্ষেত্রে সুপরিচিত ছিলেন বলো? সঠিক উত্তর কি হবে? অপশান ডি, যন্ত্র সঙ্গীত। তিনি একজন প্রখ্যাত সেতার বাদক ছিলেন। ইংরেজি কবিতার জনক বলে কে সুপরিচিত ছিল? সঠিক উত্তর কি হবে? অপশান ডি, চসার। গান্ধী ও স্ট্যালিন বইটির লেখক হলেন কে? সঠিক উত্তর কি হবে? অপশান সি, লুইস ফিসার। নেলসন ম্যান্ডেলা, তার লেখা বইটির নাম কি? লং ওয়াক টু ফ্রিডম। রাজমোহন গান্ধী, প্যাটেল এ লাইফ। মার্টিন লুথার, 95 থিসেস। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে। অপু চরিত্রটি খুঁজে পাই কোথায় বলো? সঠিক উত্তর কি হবে? পথের পাঁচালীতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালীতে আমরা অপু, দুর্গা, হরিহর এবং সর্বজয়া এই চরিত্রগুলো কিন্তু আমরা খুঁজে পাই। ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বা সিনেমার এবং সর্বাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম কি বলো অপশন অনুযায়ী? সঠিক উত্তর কি হবে? অপশন বি, এ আর রহমান। ঠিক আছে, এ আর রহমান ভারতের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, যিনি দুটি অস্কার, দুটি গ্র্যামি, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার সহ অসংখ্য আন্তর্জাতিক সম্মান কিন্তু তিনি পেয়েছেন। রবিশঙ্কর একজন সুবিখ্যাত কি বলো? সঠিক উত্তর কি হবে? হুম, অপশন ডি, সেতার বাদক ও সুরকার। উদয় শঙ্কর একজন সুবিখ্যাত কি? সঠিক উত্তর কি হবে? অপশন এ, নৃত্যশিল্পী। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এই উক্তিটি কার বলো? সঠিক উত্তর কি হবে? হুম, বলো। অপশন সি, উইলিয়াম ওয়ারশর্থ। এটি উইলিয়াম ওয়ারশর্থের বিখ্যাত উক্তি, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। ঠিক আছে, যার হচ্ছে বাংলা অনুবাদ বা বাংলা ভাবানুবাদ হচ্ছে এটা। ওকে, দেখো পরের প্রশ্ন, দেখো ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি অতি পরিচিত ও ঐতিহাসিক স্থান হলো কি ছাতিমতলা। ওকে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু সাধনা করতেন। শব্দর হাসমি কোন ক্ষেত্রে যুক্ত? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, নাটক। ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা বর্তমানে কে বলো? সঠিক উত্তর কি হবে? এদের মধ্যে কিন্তু কোনোটাই নয়। সঠিক উত্তর কি হবে? হচ্ছে অজিত দোভাল। এই ছিল আজকের ক্লাসটি। এটা হয়ে গেল 7 নম্বর ক্লাস। তাহলে অলরেডি 7টা ক্লাস কিন্তু প্রিভিয়াস ইয়ারের জিকে থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? এরপরে 2009 সাল, এইভাবে কিন্তু আমরা অল প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো মিসলেনিয়াসে কিন্তু আমি করিয়ে দেবো। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। ওকে, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডিটেলস ক্লাস শুরু করব। একটু ব্যস্ত আছি, কিছুদিনের মধ্যে কিন্তু শুরু করব। তাই তোমরা ক্লাসগুলো সব মন দিয়ে করো। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, কেউ ফাঁকি দিও না। দেখা হবে পরের ভিডিওতে। চলো।